জানাই যে গতকাল যেভাবে হাজার হাজার মানুষ জমায়েত হয়েছিলেন প্রতিবাদে, আর তার মধ্যে প্রথম রাজপথে নেমেছিলেন নিহত তরুণী চিকিৎসকের বাবা, মা এবং কাকিমা সহ পরিবারের অন্যান্য সদস্য, সেইখানে সাংবাদিক বৈঠক থেকে বাবা বিস্ফোরক অভিযোগ করলেন এই ডিসি নর্থ, ডিসি সেন্ট্রালের নাম করে। কি অভিযোগ করলেন দেখুন। যখন আমার মেয়ের দেহ আমার ঘরে সাহিত্য ছিল, তখন ডিসি নর্থ ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিয়ে দিই। ডিসি সেন্টার ইন্দিরা মুখোপাধ্যায় বারবার প্রেস মিট করে করে মিথ্যা কথা বলছি, মিথ্যাচারণ করছি। কারণটা কি? এতটা সক্রিয় ছিল পুলিশ বডি নিয়ে যাওয়া পর্যন্ত, যখন দাহ হয়ে গেল তখন পুলিশ নিষ্ক্রিয় হয়ে গেল। ঘরে ঢুকে পুলিশ টাকা অফার করছে বাবা মাকে, যেখানে আমরা আমাদের মেয়ের বডি নিয়ে বসে রয়েছি ঘরে, পরিবারের প্রত্যেকটা লোক চোখের জলে তাকাতে পারছি না, তখন পুলিশ গিয়ে টাকা অফার করছে আমাদেরকে। এটা পুলিশের মানবিক মুখ। তারা আবার বলছেন যে আমরা সব ঠিক কাজ করেছি, আমরা সব দায়িত্ব পালন করেছি। এটাকে দায়িত্ব পালন করে? এটাকে এখানেই শেষ নয়, পুলিশি তৎপরতা এবং ডাক্তারদের ভূমিকা, হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও বিস্ফোরক অভিযোগ। আরজিকর যে আউটপোস্ট আছে, তারা 10টা 10 মিনিটে খবর পায়। বেলা 11টার সময় আমাদের জানানো হয় আমার মেয়ে আত্মহত্যা করেছে। তারা কোনো মেডিকেল টেস্ট করলো না, আগেই তারা বলে দিল আত্মহত্যা করেছে। 3 ঘন্টা 3.5 ঘন্টা সেমিনার হলের বাইরে আমাদের বসিয়ে রাখা হয় এবং মেয়ের মা পুলিশের হাতে পায়ে ধরতে শুরু করে। ভেতরে তখন লোকজন ঘোরাঘুরি করছে, আমাদের কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া ছিল। এটা কি কারণে? পোস্টমর্টম করতে হাসপাতালে দেরি করলো কেন? এখানে এত ডাক্তার থাকা সত্ত্বেও পুলিশ একটা আনন্যাচারাল ডেথ কেস করলো। কি কারণে? আমরা দেহ দিকে রেখে দিতে চেয়েছি, কিন্তু এত প্রেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময়, বাধ্য হয়ে আমরা মেয়ের দেহ দাহ করতে বাধ্য হই। কিন্তু এখানেও একটা আমার প্রশ্ন, শ্মশানের যে খরচ, সেই খরচটা ফ্রি করে দিয়েছে কারা? দায়িত্ব নিয়ে এটা আমি বলছি। আমি যখন গাড়িতে উঠতে যাই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়, ধাক্কা দিয়ে পুলিশ ফেলে দিয়ে বলে না না এই গাড়িতে পুলিশ ছাড়া কেউ উঠতে পারবে না। দেন আমরা ওখানে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকি, আমাদের চোখের সামনে দিয়ে মেয়ের দেহ চলে যায়। অতি দায়িত্ব নিয়ে বলছি যে আমাদের মেয়ের বডি আমাদের বাড়ির সামনে 1.5 ঘন্টা দাঁড়িয়েছিল। 1.5 ঘন্টা। না বাবা মা ছিল, না পরিবার ছিল। কে ছিল সাথে? সাথে ছিল ওখানকার লোকাল কাউন্সিলর। তখন আমরা ওখানে গিয়ে পৌঁছেছি, পুলিশ আমাদের ঢুকতে দিচ্ছে না। আমি বলছি আমরা পরিবারের লোক। বলছে পরিবারে কত লোক থাকে? যতক্ষণ পর্যন্ত না বডি দেওয়া হয়েছে ততক্ষণ পর্যন্ত 300-400 পুলিশ একেবারে ঘিরে রেখেছিল আমাদেরকে। যেই মুহূর্তে আমাদের মেয়ের বডি দাহ হয়ে গেল, আর একটা পুলিশ নেই। কি করে পরিবার আসবে, কি করে কে আসবে, কারোর কোনো দরকার পড়েনি। কারোর কোনো যারা দরকার নেই সেই মানুষগুলো যদি শ্মশানেও থেকে যেত তাহলে হয়তো থেকে যেত। তরুণ চিকিৎসক খুন, ধর্ষণের পর অভিযোগ উঠেছিল তথ্য প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ, আর আজকে বিস্ফোরক তথ্য মিলল, বিস্ফোরক নথি মিলল। পরের দিনই অর্থাৎ 10ই আগস্ট সন্দীপ ঘোষের নির্দেশেই একেবারে নথি রয়েছে, সই রয়েছে। ওইখানে শৌচাগার থেকে আরম্ভ করে, ডক্টরস রুম থেকে আরম্ভ করে সংস্কারের